হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে লিখবো সেটা হলো প্রতিদিনের জীবনে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব। ঠিক আছে, তো দেরি না করে শুরু করছি। বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই আমাদের জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে বিপ্লব এনেছে। দাঁড়ি ঘরে, অফিসে, শিক্ষাক্ষেত্রে, চিকিৎসায়, এমনকি বিনোদন জগতেও এআই এর উপস্থিতি স্পষ্টভাবে অনুভূত হচ্ছে। দাঁড়ি আমরা যখন প্যারা চেঞ্জ করে আমরা যখন স্মার্টফোনে গুগল অ্যাসিস্ট্যান্ট বা সিরি ব্যবহার করি, কিংবা ইউটিউবে ভিডিও দেখার সুপারিশ পাই, তখনই বুঝে নিতে পারি এআই আমাদের পছন্দ ও আচরণ বিশ্লেষণ করছে।
আচ্ছা, তোমাদেরকে বলে রাখি, তোমাদের কিন্তু ডেসক্রিপটিভ বেঙ্গলি ইংলিশের ব্যাচ কিন্তু চলছে, ঠিক আছে? সেখানে তোমরা 150টা মতো সারাংশ, 250টা বঙ্গানুবাদ, তারপরে প্রতিবেদন, ধরো 100টা মতো প্রতিবেদন একদম 200-250 শব্দের মধ্যে, এগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। এছাড়া আরো কি পাবে, ইংলিশের মধ্যে পেয়ে যাবে পিকে দে সরকার, যেটার পুরো সলিউশন কিন্তু মানে এক্সামে একদম হুবহু কমন চলে আসে, সেই পিকে দে সরকারের সলিউশন কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ ট্রান্সলেশন প্রেসি। সাথে আরো এক্সট্রা করে 150টা প্রেসি এবং 250টা ট্রান্সলেশন কিন্তু তোমাদের প্রোভাইড করা হবে। 100টা তোমরা প্রতিবেদন রিপোর্ট পাবে, ইংলিশ রিপোর্ট 100 পাবে, ঠিক আছে? 100টা মতো, সেখানে 100টা মতো না, 100টাই পাবে, হতে পারে হয়তো 100+ হলো, ঠিক আছে? সেটা এখন পরিস্থিতির উপর ডিপেন্ড করছে, এক্সাম কবে হয় সবকিছুর উপর ডিপেন্ড করছে। এবারে দেখা, এখানে কি তোমরা মোটামুটি ধরো 250+ শব্দের মধ্যে পেয়ে যাচ্ছ, ঠিক আছে, ইংলিশ রিপোর্টটা। আর এছাড়া 2000 সাল থেকে এখনো পর্যন্ত WBCS মিসেলেনিয়াস ক্লার্কশিপে যত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসেছে বাংলা এবং ইংলিশে, সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সলিউশন কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো যদি ব্যাচটাতে এনরোল করতে চাও, তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলসটা জেনে নিও, ঠিক আছে? আর কেন বলবো যে এনরোল করলে তোমরা লাভবান হবে, একবার যদি এনরোল করে নাও, এগুলো যত্ন করে একদম প্রিন্ট আউট করে চ্যানেল ফাইলের মধ্যে রেখে দিলে পিএসসি যেই এক্সামে আসুক তোমাকে বারবার কিন্তু খুঁজতে হবে না বাংলা ইংলিশ আমি কোথা থেকে পাবো, ঠিক আছে? তো এই একটা সুবিধা রয়েছে। তো যদি কেউ ব্যাচ এনরোল করতে চাও, তোমরা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে নিও, ঠিক আছে? আর কোনো বইতেও তোমরা এত টপিক পাবে না। তোমরা যদি একটা বইও কেনো, কোন বইতে বলো, 100টা প্রতিবেদন বা 100টা রিপোর্ট একদম কারেন্ট ইস্যুর উপর, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হলো কারেন্ট ইস্যুর উপরে পাচ্ছ, তাও আবার কি 250+ শব্দের মধ্যে। কোন বইতে, একই বইয়ের মধ্যে কোথায় 150টা, মানে বইতে এত পাবে না তোমরা। চলো পরেরটা লিখছি। গুগল ম্যাপ ট্রাফিক বুঝে পথ দেখায়। অনলাইন কেনাকাটায় আমাদের পছন্দ অনুযায়ী জিনিস সাজিয়ে দেয়। ঠিক আছে, সবই এআই এর অবদান। ঠিক আছে, প্যারা চেঞ্জ করে শিক্ষাক্ষেত্রে এআই স্মার্ট লার্নিং অ্যাপের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য ব্যক্তিগত পাঠ পরিকল্পনা তৈরি করেছে। এই সমস্ত প্রতিবেদনগুলি তোমরা যদি আরো বেশি ওয়ার্ডে পেতে চাও, ঠিক আছে, তোমাদের কিন্তু মানে পিডিএফ ফরম্যাটে কিন্তু তোমরা এগুলো অনেক বেশি ওয়ার্ডের মধ্যে পেয়ে যাবে। একটু ডিটেলসটা জেনে নিও। আর তোমাদের কিন্তু WBP
কেপিএসআই মেইনসের কিন্তু নতুন ব্যাচ কিন্তু স্টার্ট হচ্ছে মে মাসের ফার্স্ট উইক থেকে, ঠিক আছে। ওয়ান টাইম পেমেন্ট 999 টাকা হলো তোমাদের কোর্স ফিজ রয়েছে, কিন্তু প্রথম 50 জনের জন্য কিন্তু ডিসকাউন্ট রয়েছে। এখানে তোমরা জিএস, ম্যাথ, ইংলিশ, বেঙ্গলি সমস্ত কিছুর কিন্তু অনলাইন ক্লাস হবে তোমাদের, সম্পূর্ণ বাংলা ভাষায় কিন্তু তোমরা নোটটা পাবে, ঠিক আছে। যদি কিছু জানার থাকে এই নাম্বারে যোগাযোগ করো, করে সমস্ত ডিটেলস কিন্তু জেনে নিতে পারো, ঠিক আছে। অনলাইন লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, তার সাথে ধরো এক্সাম ফেসিলিটি থাকবে। এক্সাম ফেসিলিটি কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। প্যারা চেঞ্জ করে লিখবো, প্যারা চেঞ্জ করে এর সাথে লিখবো চিকিৎসা ক্ষেত্রে, এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। হ্যাঁ, চিকিৎসা ক্ষেত্রে রোগ নির্ণয়, এক্স-রে বিশ্লেষণ, ওষুধ আবিষ্কার, এমনকি সার্জারিতেও এআই এর ব্যবহার বাড়ছে। সার্জারিতে যেমন এখন ধরো কোনো নিউরো স্পেশালিস্ট বা ধরো চেস্ট হার্ট স্পেশালিস্ট, তিনি হয়তো দিল্লিতে রয়েছেন, এদিকে তার হায়দ্রাবাদে অপারেশন করতে হবে, রোবোটিক্সের মাধ্যমে, এআই এর মাধ্যমে তিনি কিন্তু ওখানে বসে বসে অপারেশন করবেন, এদিকে হায়দ্রাবাদে কিন্তু অপারেশন হয়ে যাবে, ঠিক আছে। তো এগুলো কিন্তু এআই এর কিন্তু প্রভাব সমস্ত কিছুতে কিন্তু এখন রয়েছে, হয়তো আমরা অত চিন্তাও করি না। দেখবে তুমি যদি একদিন অনলাইনে কোনো ড্রেস সার্চ করো, সেই রকম ধরনের ড্রেসই পরের দিন দেখবে তোমার ফেসবুক পেজে শো করতে শুরু করেছে, ঠিক আছে। তো এগুলো সবই কিন্তু এআই এর জন্য। ভারতে অনেক রাজ্য ইতিমধ্যে কৃষি ক্ষেত্রে ফসলের পূর্বাভাস দিতেও ও কীটনাশক ব্যবস্থাপনায় এআই ব্যবহার শুরু করেছে। তবে প্যারা চেঞ্জ করে, সব কিছুর যখন ভালো দিক থাকে তখন খারাপ দিকও থাকে, তবে এই প্রযুক্তির কিছু চ্যালেঞ্জও রয়েছে, যেমন কর্মসংস্থানে
প্রভাব কমা তথ্যের গোপনীয়তা এবং মানসিক সংযোগের ঘাটতি দাঁড়ি। তাই কৃত্রিম বুদ্ধিমত্তার সঠিক ও মানবিক ব্যবহার নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। দাঁড়ি। ঠিক আছে, তো এটা হলো প্রতিদিনের জীবনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর প্রভাব বিষয়ে একটি প্রতিবেদন। তোমাদের যদি কোনো তথ্য কিছু জানার থাকে অবশ্যই তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে জেনে নিতে পারো। আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।